গ্রাম এলাকায় একটি মারামারির ঘটনায় এখানে দুর্বৃত্তরা তাদের বাড়িতে এসে হামলা করেছে নৃশংসভাবে। যে হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা সাধারণ জ্ঞানে যেটা মনে করি এটা নিন্দনীয়। সেই হামলা করে আবার যারা হামলাকারীরা অব্যাহত হুমকি দিচ্ছে। আমাদের কাছে এই ইনফরমেশনটি আসার পরে আমরা সরজমিনে আসলাম। সরজমিনে এসে এই তাদের কাছ থেকে আমরা জানবো যে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং কয়টার সময় এই হামলা হয়েছে। বিস্তারিত বলবেন আপনারা কমেন্টে এবং শেয়ার করে দিয়ে এই ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবেন এই আশা এবং প্রত্যাশা রেখে ভিডিওটি শুরু করলাম। তোমার নাম কিটা? আমার নাম রুমান আহমদ। রুমান আহমদ। তোমার আব্বার নাম কিটা? আব্দুল সেমেদ। আব্দুল সেমেদ। আচ্ছা, ওদিকে আব্দুল সেমেদ। তোমার আব্বার নাম আব্দুল সেমেদ, মৃত আব্দুল সেমেদ। ঘটনাটা কিতা হোসাই শর্টে কইবাই? ঘটনাটা হয়েছে আমার ভাই গাঙ্গের পরে গাছ কাটা গেছে। আমার বাইরে আখলাতুর রহমান লুলু মিয়ায় রান্দাতে দৌড়াইয়া দিছে। আমার ভাই জিজ্ঞেসে আমার এখানে দৌড়া করবো, তার আজকে হাঁটি লিতাম এবং আমার নৌকা নিয়ে সেদাইয়া গাঙ্গ ছাড়ছে। তখন আমার ভাই বাড়িতে এসে জুম্মার পরে আখলাতুর রহমান লুলু মিয়া আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের প্রভাবশালী একটা নেতা, ওনার বাতিজা মামুন রহমান 150 মানুষ লইয়া আমার বাড়িতে হামলা করছে। এখন আমরা ভুক্তভোগী। আমরা কেন এসব আমরা হামলায় নির্যাতিত হয়েছি, এটার কারণ হয়েছে আমাদের সরকারের বন্দোবস্ত ভূমিহীন কিছু জায়গা দিছে। এই জায়গা আখলাকুর রহমান লুলু মিয়ার বাতিজা ও বাগনা তারা সকলে মিলিয়া চতুর্দিকে খাড়া তার দিয়ে বেড়া দিয়া আমার জায়গা যোগ্যভাবে নিতে চাইছে। এটার জের ধরে আমি একটা কোর্ট মামলা করছি। কেন আমি এই মামলা করলাম, এর জের ধরে আমার একের পর এক নির্যাতন করে। এখন আমি প্রশাসনের কাছে এটাই আবেদন, আমার সুষ্ঠু বিচার চাই। আমার প্রশাসন ছাড়া আমার আর কোনো গতি নাই। আমি আমার 3 ভাই, আমরা দিন মজুরি নিতে আনি নিত খাই। আমার সবার কাছে আবেদন, প্রশাসন ভাইদের কাছে আবেদন, আমার সুষ্ঠু বিচারটা আমার কাছে চাই। আমার গোলদুয়ার বাইন্ডিয়া সব কিছু চুরমার করছে আখলাকুর রহমান লুলু এবং এই যে মামুন মিয়া তার নির্দেশে 2-250 মানছি আমার গোলদুয়ার ভাঙচুর করছে। এখন আমি প্রশাসনের কাছে বিচার চাই। কয়টার ঘটনাটা? অনুমানিক 2টার দিকে, মানে বিকেল 2টার। জি হয়। কিবারে? নামাজের পরে, জুম্মার নামাজের পরে, গত শুক্রবার। জি জি, শুক্রবার। আচ্ছা, এখন যে তোমার আব্বাই যে সে কার সাথে বিরুদ্ধে আছে? তোমার ভাই কই? আমার ভাই আছে এই জায়গায়। আসো আসো, ওদিকে আসো। তোমার নাম ওটা কিটা? জি, মুজাম্মেল। কিতা ঘটনাটা কইছই প্রথম? ঘটনা হইলো এই যে লুলু মিয়া আমার রান্দা লইয়া মায়ের ফিট করছে, আমার নাও উপরে দিয়ে নাও তুলছে আর বাড়ি মারছে, আমার খানো করছে। আর রান্দা তারা তো দোকান আছে দুইয়া। তো কার? এই লুলু। ও তোমার মানে খানের মধ্যে আঘাত না? জি, এই তো আমার খানের মধ্যে আঘাত করছে। এই রান্দা দিকে এমনি গেছে, লাঠিতে বাড়ি মারছে, আমার নাও ভাঙছে, নাও ছেলে হইলে গাঙ্গ ফেলাইছে। মোট প্রথম ইয়টো হয়েছে তারার ইন্ডি লোকা তোমার ইয় নৌকার উপরে ডিউটি আছে। জি, আমারে বকা দিছে, বকা দিয়ে আমি আমার গাছটা আমি নাও বাইয়ে দিলাম। আমারে বকা দিছে দিয়ে স্টার দিয়ে আমার নার উপরে দিয়ে নাও তুললে আমার একদম বাড়ি আর রান্দা দিছে। আমার নাও ছেলে করছে না তুরন্ত। এখন বিষয় হইল গিয়া যে আপনারা কি এটা আইনের শরণাপন্ন হয়েছেন? জি, আমি আইনের শরণাপন্ন হয়েছি। আমি এই ঘটনা উত্তম হওয়ার আগে আমি ওসি স্যারকে ফোন দিছি যে স্যার আমার বাড়িতে এখন হামলা হইয়ার সম্মুখীন আছে, আমাকে দয়া করে আপনারা রক্ষা করুন। তখন স্যারে বলছেন যে আচ্ছা ঠিক আছে, এরা হামলা কেন করবো। জুম্মার নামাজের পরে এই ঘটনার শেষে আমাকে এসআই জাহাঙ্গীর স্যার আইয়া আমার বাড়ি তদন্ত করছে। তদন্ত করার পরে আমার গার্জিয়ান মধ্যে বলছেন যে দেখেন স্যার এই ঘটনা। গার্জিয়ান স্যারের এই ঘটনা না শুনে এসআই জাহাঙ্গীর স্যারের উফতার আমাকে হুমকি হামকা দিয়া গেছেন। উনি আবার রাত্রে 10টার দিকে আমার অভিযোগ গ্রহণ না করিয়া আমার মামা তো ভাই বাড়িতে আইসা হামলা মোকদ্দমা করেছে। এবং আমার মামা আজকে এই জিলাউড়া বাজারে একটা চার দোকান আছে, এই দোকানও গেছেন খুলতা। কেনে খুলতে গেছো, এসআই জাহাঙ্গীর স্যারের ফোন দিয়ে বাজার সেক্রেটারি সাহেব বলছে যে ওনাকে বললেন দোকান বন্ধ থাকতে, প্রশাসনকে জানায় যেন দোকান খুলে। আমরা কি অপরাধ করেছি স্যার, এটার বিচার আমরা চাই। কে কার দোকান বন্ধ? এই আমার মামা আবুল ইসমিয়া। আসেন। আপনার নাম? নাম আবুল কালাম। জি, আপনার বাবার নাম? নাম মিস্টার তাজুল্লাহ। আচ্ছা, কিন্তু আপনি বাজারের ব্যবসায়ী? জি স্যার, আমি বাজারের ব্যবসায়ী। আমি 8 বছর। কোন বাজার? সিলাউড়া বাজার। শিলাউড়া বাজার। আচ্ছা, আমি বাজারের ব্যবসায়ী। আমি চার দোকান দিছি। আমার বাজারে গাছের দোকান সকালে
ছয়টার সময় খুঁজছি জি। খুঁজার পরে বাজার ছেড়ে গেলে যে আমার ক্ষমতা এনে নিষেধ বাজা করছে যে তুমি দোকান খুলতে পারছ না বিলে এখানে কি অপরাধ করছি বিলে অপরাধ অতখানে তুমি এসআই জাহাঙ্গীর আমার কাছে সংবাদ দিছে তুমি তারার লোকে যোগাযোগ না করে দোকান খুলতে পারছ না। তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই আলগা বাড়ি। পাশের বাড়ি না? আচ্ছা, পরে এবারে এসআই হয়েছে যদি আমার অবগত না হলে আমরা না জানি দোকান খুলেতে তার পরবর্তীতে কঠোর শাস্তি দিব তার আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তো বাজার সেক্রেটারিকে বাজার ছেড়ে গেলে লিগা তাজুদ নিয়ে তাজুদ মিয়া আপনারে কইছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কোন? আপনি কি এই ঘটনা দেখছেন? প্রত্যক্ষ শিক্ষিতা হয়ে যাই এই ঘটনা দেখছি আমরা সালের হস্তে আমরা ফিরাইছি জি। ফিরানি মানছে না না মানি না তারা জুড়ে মানে 300-400 মানুষ তারা সে কেমন দিয়ে আইয়া করছে পরে আমরা এক সাইকেল আমরা আপনারা জানেন নিরাপদ প্রায় মানে এখানে লুলিম্বার আসলানি জি বা কিতা তানের বাতিজা মামুন টামুন আসলা? মামুনও আছে আচ্ছা, এরা মানে গোট দশা থামলা করছেন? জি ঠিক আছে। আর খেয়ে আসুন, আর খেয়ে কইবানি জি এই জি কোন যাই আপনি আপনার নাম কিটা? আমার নাম রুনা বেগম জি আমার ছেলে জি আখলাসুর রহমান উলুমিয়ায় গাঙ্গের হওয়ার দিন দৌড়ে রান্দা দিলি উঠছে ওই খোলা কসমিতে জি আমি জানের বইয়ে জানে নিরাপত্তা দিই ইয়াতে দুইটা রান্দা চাহাম আমি কে দূরে ধরছি রান্দার মাঝে দুইটা কই আমার বাচ্চাকে কাটিস না মারিস না কয় আমার গালাগালি করে আমি গালাগালি করছি আমি শুক্রবার দিন আমার বাচ্চা তুই মারিস না এরপরও রান্দা আত্মরিত হয় না আমার বাচ্চা বিজ্ঞানে বাড়ি তুলছে আমি ফিরশনে দায়িত্ব দাইয়া বইছি আখলাসুর রহমান উলুমিয়া আর মামুন রুমেন এমু কানন ইকবাল মহালম লুকমান এটা সব লোক সমাজ ওষুধ 150-200 লোক নিয়ে আমার বাড়ি আইয়া হারি রান্দা দিছে দেয় আমার লাগতি মূর্খ ইয়া হালাইয়া এখান থেকে আনানো আমার বাড়ি লুটপাট করছে আমার বাচ্চা হতো জানের কোনো নিরাপত্তা নাই স্যার আমার জানের কোনো নিরাপত্তা নাই একবার নাই একবার দুদিবার আমার বাড়ি তুটে আঘাত করছে আমার মারি হিট করছে আমার লুটপাট করছে আমার একটা নৌকা না হওয়ার আর ছেলে হইরাটা বাইরে তোর আছে স্যার আমার জানের কোনো শান্তি নাই আমার বাচ্চা খাইতে আমি আইনত ব্যবস্থা চাই আমি সুস্থ বিচার চাই আমার ডাকাতি হইলে আমার বাচ্চা সব আরো চাইছে আমার জন বাচ্চা সইতে গর্জন দিলাই তো আমার আত্মীয়-স্বজন তার ভিতর আরে না তার লাঠি কুচার লাগি তার রান্দার লাগি তার অস্ত্রর লাগি এটার পিছনে কারণ কিটা? ইটার হিসনে কারণ আমি সরকারি জায়গা কেন আমি বাড়িঘর করলাম আমার এই উচ্চত হইয়া দিত এখন থেকে এখন উচ্চত হইয়া দিছে কাটা তারের বেড়া দিছে গাছ লাগাইছে কত লুটপাট আমার উপরে করছে কত আঘাত করছে আমি বেডি মানুষ কষ্ট কইরা একবার খাইয়া দিনে মাটি খাচ্ছি যার কত কষ্ট কইরা আমি কষ্ট বিনিময়ে বাড়িঘর লইয়া হারিও তার লাগে আমি থাকতাম না হে বারে বার আমার উপরে আঘাত করে আইয়া হারি কাটা তারের বেড়া দিয়ে আমার গোড় দর্শক এইটা করে দিছে ও কাটা তারে বেড়া না? কাটা তারের বেড়া দিছে কাটা তারের বেড়াতে আমার লাতিয়া লাতিয়া উপরে হালাই আমার কাটা তারের বেড়া 70,000 টাকা দিয়ে আমি টিউবওয়েল গাড়াইছি আমার টিউবওয়েল নষ্ট করছে এ খামালে আখলাসুর রহমান লুলিমিয়ার বাগ নাই মালে আমার টিউবওয়েল নষ্ট করছে আমার সবটা নষ্ট করছে আবার চুরি কইরাও নিছে আবার নষ্ট করছে আমার টিউবওয়েলটা আমার 30-35,000 টাকার গাছ কাটতে নিছে হে জুড়ে এন্টি গাছ 81 গাছ কেন আমি ইচ্ছে মস্ত করছি এর লাগে আমার বাড়ি থেকে বারবার আমার বাচ্চা বাচ্চার আঘাত করে আমার তিনটা বাচ্চারে করে হারাইয়া ও যে ইটের টুকরা এটা মানে এরা এরা ইট দিয়ে চাইছে এরা মাটি দিয়ে চাইছে আমার